আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম টু বেঙ্গলি কিচেন ব্লগ। গরমকালে তো এঁচোড়ের সিজন। আপনারা ইউনিক এঁচোড় রান্না করবেন, এটা আপনারা অবশ্যই বাড়িতে একবার হলেও ট্রাই করতে পারেন। ভিডিওটা প্রথম থেকে লাস্ট অবধি দেখতে থাকবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ভিডিওতে লাইক করে দেবেন। চলো ভিডিওটা প্রথম থেকে লাস্ট অবধি দেখতে থাকি। এই এঁচোড় মাংসের কষাটা বানানোর জন্য সবথেকে প্রথমে একটা কড়াই বসিয়ে দিয়েছি। তার মধ্যে আমি দিয়ে দেবো পরিমাণ মতো জল। জল দেওয়ার পরে আমি এখানে দিয়ে দেবো হাফ চামচের মতো হলুদের গুঁড়ো। এখানে আমি কেটে রাখা এঁচোড়গুলো দিয়ে দেব। এখানে আপনারা সামান্য লবণ অ্যাড করতে পারেন। এখানে আমি সামান্য দিয়ে দেবো লবণ। এটা আমি 5 মিনিটের মতো ফুটিয়ে নেব। এবারে আমি কড়াই বসিয়ে দেব। কড়াইতে দিয়ে দেব পরিমাণ মতো সর্ষের তেল। এখানে আমি তেলটা একটু বেশি ব্যবহার করেছি। এখানে আমি দিয়ে দেব কুচিয়ে রাখা আলু। এখানে মিডিয়াম সাইজের আলু আমি কেটে ধুয়ে রেখেছিলাম, তেলেতে দিয়ে দিলাম। এখানে আমি দিয়ে দেবো স্বাদ মতো লবণ, স্বাদ মতো হলুদের গুঁড়ো দিয়ে এটা আমি 2 মিনিটের মতো ভেজে নেব। আমার ভাজা হয়ে গেছে, এটা আমি তুলে নেব। এখানে আমি ওই তেলেতেই দিয়ে দেবো এঁচোড়গুলো। এটা আমি 2 মিনিটের মতো ভালো করে ভেজে নেব। এটা তুলে নেওয়ার পরে ওই তেলে আমি আরেকটু তেল দিয়ে এবার আমি দিয়ে দেবো 1 কাপ পেঁয়াজ কুচি। এই পেঁয়াজ কুচিটা ভালো করে আমি বেরেস্তা লাল করে নেব। এবারে আমি অ্যাড করব 3-4 চামচ আদা রসুনের পেস্ট। এটা ভালো করে আমি 1 মিনিটের মতো ভেজে নেব আদা রসুনটা তেলেতে। এখানে আমি কিছু মাংস নিয়েছি, মাংসগুলোর পিসগুলো দেখতে পাচ্ছেন। এটা আমি কড়াইতে দিয়ে দেব। এটা আমি কিছুক্ষণের জন্য মিশিয়ে নেব। এর মধ্যে আমি অ্যাড করব স্বাদ মতো লবণ। এর আমি কিছু গুঁড়ো মশলা অ্যাড করছি। 2 চামচের মতো জিরে গুঁড়ো, 2 চামচ গোলমরিচের গুঁড়ো, 2.5 চামচের মতো লঙ্কার গুঁড়ো, 1 চামচের মতো হলুদের গুঁড়ো দিয়ে এটা আমি ভালো করে মিশিয়ে কড়াইতে ঢাকা দিয়ে দিয়েছিলাম। এটা আমরা অনবরত এবার নাড়তে থাকবো। অনবরত নাড়ার পরে এখানে আমি অ্যাড করব আলু এবং এঁচোড়টা। এটা দিয়ে আমি 10 মিনিটের মতো কষিয়ে নেব। এখানে আমাদের ভালো করে কষিয়ে নিতে হবে। এখানে কষানো হয়ে গেলে এখানে আমি পরিমাণ মতন জল দিয়ে দিয়েছি। জল দিয়ে দেখতে পাচ্ছ কতটা ফুটতে থাকছে। এটা আমি মিডিয়াম টু লোয়ে রেখে দেবো 15 মিনিটের মতো, যাতে সেদ্ধ হয়ে যায় আলু এবং এঁচোড়। 15 মিনিট পর আবার ফিরে আসছি। আমার হয়ে গেছে। রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন।